অবশ্যই মেধা আছে, আমি এটা কখনোই বলবো না যে তাদের মেধা নাই। তারা মেধা না থাকলে অবশ্যই চান্স পেতে পারতো না। এখন খুবই ব্যস্ত। আমার তো মনে হয় ওদের পাশ করার মতো মেধা আছে, এর চেয়ে বেশি কিছু না। লজ্জাজনক ব্যাপার বলা যায়। ভালো বলতে রাজি আছি, কিন্তু খাওয়াতে হবে। পুরা চিকিৎসা লাগবেন কি বলছেন আপনি? এগুলো তো হবে না, চলবে না। আসলে আপনারা চান্স পাইছেন, আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা চান্স পাইছি। এন্ড মেধাবী তো অবশ্যই, মেধাবী না হলে তো ইউনিভার্সিটি লেভেলে এতগুলো স্টুডেন্টকে ফাইট করে চান্স পাওয়া সম্ভব না। অবশ্যই মেধাবী, আপনারা যারা চান্স পাইছেন সবাই মেধাবী। অবশ্যই এই বিভাগে চান্স পেতাম, অবশ্যই পড়তাম। আমি চান্স পেলে তো ভর্তি হইতাম, এই কারণে মানে চান্স হয়নি, ভর্তি হয়নি একটু। ভর্তি এখন যেখানে পড়ছে সেটাতে আমি অখুশি না, বাট ভর্তি হওয়ার ইচ্ছা ছিল, কারণ আমার বললাম তো পার্সোনালি একটা আগ্রহ আছে এর উপর। পাস করতে যে সময় লাগে মনে হয় না পড়তাম আমি। অফকোর্স মূলত 3টা সাবজেক্টে অ্যাডমিশন দিয়েছিলাম, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আমার প্রথম থেকে টার্গেট ছিল আইসিইতে পড়ার জন্য, বাট আনফর্চুনেটলি সেখানে আমি ফেস করতে পারিনি। আইসিতে ভর্তি হয়ে মার্কেটিংকে হারাতে চাই। এত কঠিন সাবজেক্ট, এটা কি পড়া সম্ভব? এটা সম্ভব না তো আমার দ্বারা পড়া। আবার জিগায়। হ্যাঁ অবশ্যই ভালো সাবজেক্ট, এটা জানি, তবে যেহেতু আর্টস ছিল এই জন্য আর আগ্রহ ছিল না। চান্স পেলে আমি যদি পড়াশোনা করতাম অবশ্যই আমি ভর্তি হতাম। আইসি ডিপার্টমেন্টে ছাত্রছাত্রীদের জন্য কোনো বাথরুম নেই, বাথরুমের জন্য অন্য জায়গায় যেতে হয়। এতই লেখাপড়া যে বাথরুম পর্যন্ত করতে দিবে না। সো ডিসগাস্টিং, আই ডোন্ট লাইক দিস। আমি সিএসসিতেও পরীক্ষা দিছি, আইসিতেও পরীক্ষা দিছি, তো আমার মনে হয় আইসিতে হইলে আমি সিএসসিতে না পড়ে আইসিতে পড়তাম। অবশ্যই, কেন পড়তাম না? আইসিই অবশ্যই একটা ভালো ডিপার্টমেন্ট, নাম শুনেছি। যদি আমরা ফার্মেসিতে চান্স না পেতাম, এখানে চান্স পেলে আমরা এটাকে অন্তত ফেভার করতাম। আইসি ডিপার্টমেন্ট সম্বন্ধে আমার জানা নাই, তবে ডিপার্টমেন্ট খুব একটা বেশি দিন হয়নি, কয়েক বছর হয়েছে নতুন ডিপার্টমেন্ট। আপাতত এদের মনে হয় 25 কি 30 জন ছাত্রছাত্রী ফার্স্ট ইয়ারে। জবর ব্যাপার ভাই, আইসি ছেলেপেলে চা খায় কিন্তু চায়ে চিনি খায় না। এখন আমি যেটা আমার ধারণা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানে টেকনোলজি বিভাগ সবাই মধ্যে সবচেয়ে বেস্ট সাবজেক্ট এবং সবচেয়ে লেটেস্ট সাবজেক্ট, যেটা অ্যাপ্লাইড ফিজিক্স আর ইলেকট্রনিক্সের পরে কম্পিউটার সায়েন্স বিভাগের পরে সবচেয়ে লেটেস্ট সাবজেক্ট হলো আইসি। ঠিক আছে, আইসি মানে এই যে আইন বিভাগ। ডিজিটাল বাংলাদেশের যে ইয়েটা কনসেপ্টটা, এটা সাধারণ মানুষ তো বোঝেই না, তাই না? বাট তোমরা বোঝো। এটাকে সম্প্রসারিত করতে হলে তো তোমরাই উদ্যোগী হবে না। এটাকে গ্রাউন্ড লেভেলে বোঝানোর জন্য বা এই কমিউনিকেশন গুলাকে কিভাবে কানেক্ট করা যায়, তো আমাদের দেশে তো এত এক্সপার্ট নাই, তোমরা তো এক্সপার্টশিপ গড়ে উঠছো। মানে টার্মসটার সাথে পরিচিত, বাট রাজশাহী ইউনিভার্সিটিতে যে এটা আছে বা এরকম রিলেশন আছে যে তোমার বিভাগের চেয়ারম্যান হি ইজ ভেরি ক্লোজ টু মি। অলসো তোমার বিভাগের 6 জন শিক্ষককে আমি ছোট ভাই বোন হিসেবে জানি, ওদেরকে আমি তুমি বলে কথা বলি, ওরা আমাকে বড় ভাই হিসেবে শ্রদ্ধা করে। তোমাদের এই যে লিপি ম্যাডাম, কেকা, হ্যাঁ, এই তোমার আব্দুর রহমান, মানে তারপরে তোমার হেলাল তো বাইরে চলে গেছে, অলসো রিয়াজ, তারপরে তোমার এরকম অলমোস্ট ওরা আমার খুবই স্নেহের আর কি। আপনি আইসি সম্পর্কে জানেন আমাদের কিভাবে? আমরা কোন ডিপার্টমেন্টে পড়ি তা জানেন না? এত ভালো সম্পর্ক আপনার সাথে? না ভাই আপু, শোনা নাই না কি ধারণা হতে পারে আইসি ডিপার্টমেন্টে কি ধরনের পড়া হতে পারে? কি জাস্ট আইসি মানে নাম শুনে তো কিছু বোঝা যায়, বরফ টরফ সম্পর্ক, হ্যাঁ এরকম একটু বলো শুধু বরফের বিষয়। ভাইয়া শোনো, আইসি ডিপার্টমেন্টটা হচ্ছে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। কথাটা হচ্ছে কি যে আপনাদের জ্বালাই তো বাঁচাই মুশকিল,
কেন ভাই? টেলিকমিউনিকেশনে তো আমরা ঢুকতেই পারছি না ভাই, কিছু একটা ব্যবস্থা করেন, একটু ছাড় দেন, একটু ছাড় দেন, আমরা যাই ওইসব লাইনে, কিন্তু আমরা তো যেতেই পারবো না আপনাদের, আপনার সাবজেক্ট কি ভাইয়া? যদিও রাত দিন তফাৎ সোশ্যাল ওয়ার্ক, তারপরে মনে ও আচ্ছা আচ্ছা। কাছ থেকে আমাদের বই কিনে পড়তে হয়, ওরা খুব কম দামে বিক্রি করে আমাদের কাছে। হ্যাঁ, এদের জিনিসগুলো নিয়ে হ্যাঁ লাভ হয় আমাদের। কিছু ফিডব্যাক আমার এই মানে তোমাদের তুমি করে বলছি, হ্যাঁ অবভিয়াসলি তোমাদের ডিপার্টমেন্ট সম্পর্কে আমার ধারণা তো নাই, তবে আমি শুনেছি, যেহেতু আমার বাসা এখানে, তাই শুনবো না। আপনি জানেন? না, উনিও জানেন। আচ্ছা ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা লাইব্রেরিতে আসে আর টোকন হারাই ফেলে। আইসি ডিপার্টমেন্টে আমি ভাড়া মারি, ওই যখন খালি যাই ওইখানেই যাই বসে থাকি, মনে করেন আবার ভাড়া পাই চলে আসি, আবার ঘুরে খালি ওইখানে চলে যাই, ভাড়া ওইখানে বেশি অংশ পাই, আর যে নিয়ে আমি যাই, ছেলে পেলেও মনে করেন ঘুরে ফিরে আনন্দ ফুর্তি পাই। আপনি আইসি ডিপার্টমেন্টের নাম শুনছেন? আইসি ডিপার্টমেন্টে কি নাম শুনছেন না স্টুডেন্টদের উপর? আইসিই নাম শুনছেন? নাম শুনছি, কিন্তু এর পুরো স্পেলিংটা কি আমি অ্যাব্রিভিয়েশনটা জানেন না? আইসি ডিপার্টমেন্ট ভালো এবং ওখানে ভালো বিলিয়ন ছাত্রী ভর্তি হয়, এবং ভালো রেজাল্ট হলে তাদের বাংলাদেশের মোটামুটি একটা চাহিদা আছে। কারণ এই জন্য যে ওই আইসি ডিপার্টমেন্ট থেকে অনেক ছাত্রছাত্রী দেখা যাচ্ছে যে মেডিকেলে বা ইঞ্জিনিয়ারিংয়ে চলে যায়। আমরা তো অনেক কাজ করছি, দেখলাম যে ইঞ্জিনিয়ারিং মেডিকেলে যায়, তারপরে হলে যে আইসি ডিপার্টমেন্টটা মোটামুটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুব একটা ভালো ডিপার্টমেন্ট। অবশ্যই আমরা আমাদের এই ক্যাম্পাসটাকে পরিবেশের উপযোগী, পড়ার পরিবেশের উপযোগী করে তুলবো, কারণ রাজনীতি এবং অন্যান্য যেগুলো এক্সট্রা কারিকুলাম আমাদের পড়ার প্রতি ব্যাড ইফেক্ট ফেলে, সেগুলোকে অবশ্যই আমরা পরিহার করার চেষ্টা করব। আর রাজনীতি করবো না তা না, অবশ্যই সুস্থ ধারা রাজনীতি করবো। দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় দুটি প্যারালাল ইউনিভার্সিটি, এবং তোমরা সেকেন্ড লার্জেস্ট ইউনিভার্সিটি পড়াশোনা করবে, এবং এই বিশ্ববিদ্যালয়ে একটা লেটেস্ট সার্জারি পড়াশোনা করবে। সো এখানে ইউ হ্যাভ টু ডু সামথিং ফর ইউর ডেভেলপমেন্ট, হ্যাঁ, ফর ইউর নেশন, ফর আস। সো প্রতিটা ছাত্র যখন ইউনিভার্সিটি ভর্তি হয়, তার মধ্যে একটা নিজস্বতা তৈরি হয়, এবং সেও কিন্তু কিভাবে একটা বিভাগকে উন্নতির দিকে যাবে, এই সমস্ত বিষয় তোমাদের কিন্তু দায়িত্ব আছে। ডিসিপ্লিন হইতে তোমরা সে বলবে না। হ্যাঁ, প্রথমে বেশি সময় নষ্ট করতে হবে না, আসলে সময় আমরা খুব বেশি হাতে পাই না, এই জন্য পরীক্ষার আগে আমরা বুঝতে পারি যে কি লস করলাম। ফার্স্টে আসলে বুঝতে অনেক সময় চলে যায়, তো প্রথম থেকে ভালোভাবে পড়াশোনা করলে একটু ভালো, প্রথম থেকে সিনসিয়ার হওয়া উচিত তাদের। যারা ভর্তি হয়েছে তারা ভালো লেখাপড়া করবে, তারা ভবিষ্যতে ভালো নাগরিক হবে, এবং দেশে ভালো পাস করে দেশে ভালো নাম করে এবং ভালো ভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুনাম অর্জন করবে। আমার দোকানে এসে চা খাইন। নিজের নাম বলা না। আচ্ছা, কি উপদেশ দিব? ভালো করে পড়াশোনা করুক, এটাই। আর ডিপার্টমেন্টের উন্নতি এটা তো ছোট মুখে বড় কথা হয়ে যায়। ওদের উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে, সেটা হচ্ছে যে আমরা যেন সন্ত্রাস মুক্ত অ্যান্ড ধূমপান মুক্ত একটা ইউনিভার্সিটি করতে পারি। আমরা যে লক্ষ্যে আসছি এখানে সেই লক্ষ্য পূরণ করতে পারি, প্লাস দেশকে যেন একটা অন্তত ডেভেলপমেন্টের স্টেজে নিয়ে যেতে পারি।